আমি আবার আরেকটি নতুন জায়গায় চলে গেছি, বীরভূম জেলার দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড় দেখতে। মামা ভাগ্নে পাহাড় হলো বীরভূম জেলার একমাত্র পাহাড়। এটি ছোটনাগপুর মালভূমির অন্তিম পূর্বভাগে অবস্থিত, দুবরাজপুর শহরের একদম নিকটেই অবস্থিত। এই পাহাড়টি মূলত গ্রানাইট শিলা দ্বারাই গঠিত। ভাগ্নে পাহাড় নিয়ে পৌরাণিক কাহিনীও রয়েছে। পৌরাণিক সূত্র অনুসারে রাম যখন সীতা উদ্ধারের জন্য লঙ্কায় যাচ্ছিলেন, তখন হিমালয় থেকে সেতুর জন্য পাথর আনা হচ্ছিল। সেই সময় কিছু পাথর পড়ে এই পাহাড়েরই সৃষ্টি হয়েছিল। আবার আরেকটি পৌরাণিক সূত্রে জানা যায়, দেবতা বিশ্বকর্মা মহাদেব শিবের আদেশে এক রাতেই দ্বিতীয় কাশীর নির্মাণ করছিলেন এবং পাথরগুলো ফেলার সময় এই পাহাড়ের সৃষ্টি হয়। মামা ভাগ্নে পাহাড় আসলে প্রায় গোলাকার গ্রানাইট পাথরের একটি জোড়া, যা একে অপরের আশ্চর্যজনকভাবে ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। এগুলো হচ্ছে ছোট ছোট বিক্ষিপ্ত পাথরের টিলা দ্বারা নির্মিত, সঙ্গে আছে ঘন জঙ্গল। মামা ভাগ্নে পাহাড়ের উচ্চতা আনুমানিক 15 ফুট হবে। মামা ভাগ্নে পাহাড়ে ওঠার আগেই যে মন্দিরটি রয়েছে, এই মন্দিরটি হচ্ছে তিলেশ্বর মহাদেবের মন্দির। কথিত আছে এখানে যে শিলাখণ্ডটি তিলেশ্বর মহাদেব রূপে পূজিত হয়, সেটি নাকি প্রতিদিন এক তিল করে আকারে বৃদ্ধি পায়। মামা ভাগ্নে পাহাড় দেখার জন্য খুব একটা বেশি খরচ হয় না। দুবরাজপুর স্টেশনে নামার পর স্টেশনের সামনেই যে টোটো স্ট্যান্ড আছে, সেখানে মাথাপিছু 30 টাকা করে লাগে। আর যদি কেউ রিজার্ভ করে যেতে চায় তাহলে 100 টাকা লাগে। মামা ভাগ্নে পাহাড়ে ওঠার আগে প্রথমেই পড়েছে পাহাড়েশ্বর শিব মন্দির, এই মন্দিরটি খুবই পুরনো, যেটা দেখালাম, সাদা মার্বেলের। আর তারপরেই পড়েছে কালী মন্দির।